আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 1-এর 22 এবং 23 স্যার একদম সলভ করে ফেলবো। হ্যাঁ, 22 নাম্বার কি আছে? 22 নাম্বারটা সৃজনশীল আছে, একদম ইজি স্যার। অনুশীলনী 1 থেকে তোমার কোনো সৃজনশীল দিবে না। অনুশীলনী 1 থেকে কোনো সৃজনশীল দিবে না, কিন্তু অবশ্যই এমসিকিউ থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিলেও দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমাদের অনুশীলনী 1 শেখা। তো 22 যে সৃজনশীলটা স্যার, এটা এমনিতে জাস্ট তোমার বেসিক যে নলেজটা না, এটা জাস্ট যাচাই করার জন্য দিছে। দেখো, আমরা কথা না বলে ডাইরেক্ট অঙ্কে চলে যাই। কি বলছে 22 নম্বরে? √5 ও √4 দুটি বাস্তব সংখ্যা। হ্যাঁ, অবশ্যই যেটা বাস্তব সংখ্যা। আমরা কি জানি, মূলদ অমূলদ সকল সংখ্যাই কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, কত কি চাইছে? কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। আচ্ছা, কোনটা মূলদ? √5 মূলদ নাকি 4 মূলদ, মানে কোনটা মূলদ আর কোনটা অমূলদ? এখানে একটা মূলদ হবে, একটা অমূলদ হবে। এখন কোনটা মূলদ কোনটা অমূলদ সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি স্যার আগের ক্লাসগুলো দেখে থাকি, তাহলে অবশ্যই আমরা মূলদ এবং অমূলদ বের করে শিখে গেছি। বলতো মূলদ কি আর অমূলদ কি? আমরা স্যার একটা শিখবো, জাস্ট অমূলদ শিখবো। যদি আমরা অমূলদ শিখি, আমরা মূলদ এমনিতেই পারবো। কথার কথা দেখো, দশমিকের পরে ধরো এখানে আমি 2 দিলাম। হ্যাঁ, 2 দশমিক, এই যে দশমিক আছে না, দশমিকের পরে যদি অনবরত কোনো সংখ্যা বারবার আসতেই থাকে, হ্যাঁ, যদি এরকম সংখ্যা আসতেই থাকে, সেটা হবে অমূলদ সংখ্যা। একদম ক্লিয়ার কথা স্যার। দশমিকের পরে যদি তোমার কোনো সংখ্যা কন্টিনিউ চলতেই থাকে, সেটা কি স্যার? অমূলদ সংখ্যা। আরো দুটো एग्जांपल দিই, দেখো 7.238241321, দেখো চলতে আছে না স্যার? এরকম অনবরত চলতে আছে। তুমি মোবাইলে ভাগ করবা বা ক্যালকুলেটরে ভাগ করো, অনেক সময় দেখবা কি স্যার, তোমার অনবরত চলতে থাকে। যেমন আমি তোমাকে একটা লাইভ एग्जांपल দিই। ধরো আমরা √3 দিই। হ্যাঁ, √3, √3 লেগে জাস্ট সমানের চিহ্ন, সমান চিহ্নতে প্রেস করো। দেখো কত আসে? 1.7322050808। দেখছো কতগুলো আসছে না? তাহলে এটি একটা অমূলদ সংখ্যা। স্যার, অমূলদ সংখ্যা আমাদের শেখা শেষ। যদি অমূলদ সংখ্যা শেখা হয়ে থাকে, তাহলে আমরা মূলদ এমনিতেই পারবো। তবে একটা কথা মনে রাখো, দেখো এখানে কি স্যার অনবরত সংখ্যা আসছে না? কিন্তু যদি এরকম হয়, যেমন 2.777777, স্যার 7 অনবরত আসছে, 7 বারবার আসছে না, কিন্তু সমস্যা নাই। যদি একটা সংখ্যা বারবার বারবার আসে, সেটাকে আমরা কি করতে পারি বলো তো স্যার? সেটাকে আমরা পৌনঃপুনিক দিতে পারি না? আমরা আগে শিখছি এই পৌনঃপুনিক থাকা মানে কি, এই সংখ্যাটা বারবার আসছে, তার মানে কোন সংখ্যা যদি বারবার, একই সংখ্যা যদি বারবার রিপিট হয়, তাহলে আমরা সেটাকে এভাবে একটা সংখ্যার উপর একটা ফোঁটা দিয়ে দিব, বাস। এটা কি পৌনঃপুনিক বলে। ক্লিয়ার স্যার? তাহলে যদি একটা সংখ্যা বারবার বারবার আসে, সেটা কি হবে? মূলদ সংখ্যা। তাহলে আমাদের মূল বিষয়টা কি স্যার? যদি কোনো সংখ্যা দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন অঙ্ক, এই এক একটা সংখ্যাকে কি বলে জানো? অঙ্ক বলে। দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন অঙ্ক অনবরত আসতে থাকে, সেটা কি সংখ্যা স্যার? অমূলদ সংখ্যা। ক্লিয়ার? আর কোনো কিছু প্রয়োজন নাই স্যার। যদি এটা পারো, তাহলে তুমি স্যার মূলদ এমনিতেই পারবা। হ্যাঁ, আমরা যদি এখন অমূলদ সংখ্যা শিখে থাকি, তাহলে ধরো ওইটা বাদে, যেমন ধরো 3 হইতে পারে, হ্যাঁ, তারপরে 5 হইতে পারে। 3, 5 এগুলো কি স্যার সব পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। ধরো √9, হ্যাঁ, √9, আমরা যদি √9 ক্যালকুলেটরে প্রেস করে সমানে দেই, দেখো কত আসে? এটার অ্যান্সারটা 3। তাহলে কি এটা স্যার একটা পূর্ণ সংখ্যা না? 3 আসে এটার অ্যান্সার। তাহলে √9 ও কি স্যার একটা মূলদ সংখ্যা। মূল কথা কি, যদি দশমিকের পরে বিভিন্ন মানের অঙ্ক বারবার বারবার আসে, সেটা কি? অমূলদ। আবার এখানে একটা লাইভ একটা एग्जांपल উঠাই। 2.32154123, হ্যাঁ, জাস্ট এটার দিকে নজর রাখো এবং এগুলোর দিকে নজর রাখো, তাহলে স্যার তুমি বুঝে যাবে। হ্যাঁ, এখন ধরো যদি এরকম হয় 8, তারপরে দশমিক আছে, এরপরে 241, তিনটা সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে দেখো স্যার এখানে মাত্র তিনটা সংখ্যা, চারটাও থাকতে পারে, ডাবল ওয়ান থাকতে পারে। যদি দশমিকের পরে কোনো এক পর্যায়ে সংখ্যাটা থেমে যায়, তাহলে সেটা হবে মূলদ। আর যদি না থামে, অনবরত চলতে থাকে, লাইক এটার মতো, তাহলে সেটা কি? অমূলদ। তাহলে তুমি শুধু এটাকে মনে রাখো, এটা হচ্ছে অমূলদ। অমূলদ আর বাকি যা থাকবে সব কি স্যার? মূলদ। ক্লিয়ার কথা স্যার? এখন তাহলে আমাদের কার মান বের করতে হবে। একটা হচ্ছে √5, আর একটা কি স্যার? 4। একটা হচ্ছে √5 এবং 4। তাহলে চলো আমরা এটার ফলটা দেখি কি হয়, √5 এর মান কত হয়। এগুলো স্যার একদম ইজি, এমসিকিউর জন্য তো খুব ইজি, এগুলো একটু হার্ড না। দেখো আমরা 4, স্যার এখানে দেখো 4 আছে, আগে আমরা √5 থেকে শুরু করি। হ্যাঁ, √5,
ক্যালকুলেটর নাও এবং এটার মান বের করো। √5 কত আসে? 2.23, 2.23, এরপর হচ্ছে 606, এরপরে হয় 7977, 7977। স্যার কি দেখলা দেখো তো, এই যে যে সংখ্যাগুলা দশমিকের পরে কতগুলা সংখ্যা অনবরত আসছে বিভিন্ন মানের, তার মানে এটা কি স্যার বলো তো? এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর কি বলছিলাম স্যার, এরকম সংখ্যা ব্যতীত যত সংখ্যা আছে সবই কি মূলদ সংখ্যা। 4 কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি হবে? মূলদ সংখ্যা। স্যার এই রকম সৃজনশীল যেহেতু তোমার আসবে না, এটা কি জাস্ট তোমার বেসিক ডেভেলপের জন্য, হ্যাঁ? এই জন্য কি স্যার এটা আমি আর লেখা লেখা করাইলাম না, এমনিতেই শুধু তোমাকে বুঝাই দিলাম, আমি আর সৃজনশীল আকারে স্যার এক্সপ্লেইন করলাম না, হ্যাঁ? শুধু কি √5 কি অমূলদ এবং 4 কি মূলদ, শেষ। কয়ের অ্যান্সার শেষ। তুমি শুধু স্যার বুঝো, এটা তোমার করতে হবে না স্যার, এরকম সৃজনশীল তোমার আসবে না, তুমি শুধু বুঝে রাখো, এইটুকুই, আর কোনো কিছু প্রয়োজন নাই। তাহলে ক আমাদের সলভ করা শেষ। এবার খ দেখো, √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, কিন্তু আমরা স্যার √5 এর মানটা মুছে ফেললাম, আমাদের √5 এর মানটা প্রয়োজন, হ্যাঁ? √5 এর মানটা আবার বের করি। √5 সমান 2.23, এরপর হচ্ছে 606, এরপর হচ্ছে 7977, √5 এর মানটা স্যার এইটা একটু খেয়াল রেখো, হ্যাঁ? কি বলছে আমাদের স্যার, এই যে ক্ষয়ের অঙ্কটা মেবি তোমার 10-11 এরকম, 10-11তে ছিল মেবি এরকম। √5 এবং 4 এর মধ্যে কি দুইটি অমূলদ সংখ্যা বের করতে বলছে। আচ্ছা চলো আমরা অমূলদ সংখ্যা বের করি। এখানে, হ্যাঁ, এখানে দেখি চলো কিভাবে বের করা যায়। আমরা এটাকে দিলাম হচ্ছে, এটাকে ধরলাম 0, হ্যাঁ, এটাকে ধরলাম কথার কথা 0। এখানে ধরো -1 আছে, এই যে এখানে ধরো -1 আছে, তো আমাদের মাইনাসে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের কি প্রয়োজন? √5, √5 এর মান কত দেখো তো 2। আচ্ছা এটা পরে বসাই, আমরা পূর্ণ সংখ্যা আগে লিখেছি 1, এখানে দিলাম হচ্ছে 2, এখানে দিলাম হচ্ছে 3 এবং এইখানে দিলাম হচ্ছে 4। দেখো আমাদের প্রয়োজন কি? √5 আর কি প্রয়োজন স্যার? 4, এই দুইটা সংখ্যা প্রয়োজন। এই দুইটার মধ্যে মানে এই দুইটার মাঝখান থেকে আমাদের কি বের করতে বলছে? অমূলদ সংখ্যা বের করতে বলছে। এখন দেখো তো √5 এর মান, হ্যাঁ, অঙ্কে এর মান কত হয় দেখো তো 2.23। মানে ধরো যদি এটাকে যদি আমরা টাকায় প্রকাশ করি, কথার কথা তুমি ধরো এটা টাকা, হ্যাঁ, তাহলে 2 টাকা 23 পয়সা, তুমি মনে করো যে এটা টাকা, তাহলে এখানে কত আছে স্যার? 2 টাকা 23 পয়সা। আর এটাকে তুমি 1 টাকা ধরো, এটাকে 2 টাকা ধরো, এটাকে 3 টাকা ধরো, এটাকে 4 টাকা ধরো, তাহলে আমাদের কি লাগবে স্যার? 2 টাকা 23 পয়সা। √5 এর মান কত? 2 টাকা 23 পয়সা। তো এইখানে যদি 2 টাকা হয়, তাহলে 2 টাকা 23 পয়সা কোথায় হবে? এই যে 2 এবং 3 এর মাঝখানে হবে না? ধরো এই যে এইখানে, এইখানটায় ধরো এই মানটা আছে 2.23, আমি সংক্ষেপে √5 লিখে দিলাম, হ্যাঁ, √5 লিখলাম সংক্ষেপে। তাহলে 2.23 আছে এইখানে, হ্যাঁ, আর একটা মান কি স্যার আমাদের 4, মানে ধরো 4 টাকা, তাহলে এই যে 4 টাকা, তাহলে এইখান থেকে এইখান এর মধ্যবর্তী স্থান আমাদের কি করতে হবে? অমূলদ সংখ্যা বের করতে হবে। আর আমরা কি জানি স্যার, অমূলদ সংখ্যা মানে কি? অমূলদ সংখ্যা হচ্ছে তোমার দশমিকের পরে অনবরত সংখ্যা চলতে থাকবে, সেগুলোকে কি বলে? অমূলদ সংখ্যা। আচ্ছা এখানে যেহেতু 2.23 আছে, তার মানে কি আমার 2.23 থেকে কি লাগবে স্যার? 2.23 থেকে কি লাগবে? বড় লাগবে। এবং 4 থেকে কি লাগবে স্যার? আমার ছোট লাগবে। 4 থেকে কি লাগবে? ছোট লাগবে। সরি, যেহেতু ছোট, হ্যাঁ, তাহলে এটা এইভাবে হবে, হ্যাঁ, 4 থেকে কি লাগবে? ছোট লাগবে। 2.23 থেকে আমার লাগবে হচ্ছে বড়, আর 4 থেকে কি লাগবে? ছোট। ক্লিয়ার কথা স্যার? যেহেতু এর মধ্যবর্তী বলছে, এখানে হচ্ছে √5, √5 এর মান হচ্ছে এই যে এখানে আমরা ধরছি, হ্যাঁ, কাল্পনিক ভাবে মানে আনুমানিক ভাবে তুমি একটু ধরো, জাস্ট বোঝার জন্য, আর কিছু না। √5 এর মান আমরা এখানে ধরছি, আর এই যে 4, এই যে 4, তাহলে এইখান থেকে এইখানে এর মধ্যবর্তী স্থান থেকে, হ্যাঁ, এই যে এর যে মধ্যবর্তী যে স্থানটুকু, এই স্থানের মধ্য থেকে আমাদের অমূলদ সংখ্যা বের করতে হবে। এখানে যেহেতু স্যার 2.23 আছে, আচ্ছা নিচেটা আমি মুছে দিই, এটা প্রয়োজন নেই, না জাস্ট বোঝানোর জন্য লাগছে, হ্যাঁ। যেহেতু 2.23 আছে, তাহলে আমি 2.23 এর উপরে নিব, ধরো যে কোনো সংখ্যা আমি নিলাম হচ্ছে একটা 2.73 নিলাম,
7351214 স্যার আমি আমার ইচ্ছা মতো বসাইলাম, ইচ্ছা মতো। এখানে তোমার কোনো রুলস নাই যে তুমি এটা বসো এটা বসো, তোমাকে জাস্ট তোমার মন গড়া একটা বানাইতে বলছে স্যার। √5 ও 4 এর মধ্যে তুমি অমূলক সংখ্যা নির্ণয় করো, তুমি মন গড়া লেখা দাও যে কোনো কিছু, কিন্তু 2.23 থেকে বেশি হতে হবে এবং 4 থেকে কি স্যার কম হতে হবে, যেহেতু কি এদের মধ্যে মানে মধ্য থেকে বের করতে বলছে। এই যে একটা হলো, আরেকটা কি স্যার, এই যে দেখো আমি আরেকটা 3 পরে নেই, ধরো একটা নিলাম হচ্ছে এখানে 2.73 না, এটা ধরো এইখানে আসবে, আর একটা নিলাম এই যে এখানে 3.60 নিলাম, কথার কথা, হ্যাঁ 3.60245124 ইচ্ছা মতো স্যার সংখ্যাগুলো বসাইলাম। কিন্তু এই জিনিসটা যে 3.60 আর 2.73, হ্যাঁ এই জিনিসটা কি স্যার একটু বুঝা বসানো লাগবে, আর বাকি যে সংখ্যাগুলো তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে দাও। তাহলে স্যার আশা করি যে খ নম্বর আমি তোমাকে বসাইতে পারছি। ক নম্বর শেষ, এখন আমরা গ নম্বরে চলে যাই। গ নাম্বার কি বলছে দেখো তো, গ নাম্বারে প্রমাণ করতে বলছে, হ্যাঁ প্রমাণ করতে বলছে। স্যার আগেই বলছি যেহেতু এটা এরকম অঙ্ক তোমার আসবে না, সুতরাং আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট মুখে বোঝাইতেছি। তুমি স্যার এরকম অঙ্ক যদি আসবে না, জাস্ট তুমি বুঝে নাও, তুমি যাতে পরীক্ষা যদি বাইরে চান্স আসেও তুমি কি করতে পারো, লিখতে পারো। স্যার এটা একদম ইজি অঙ্ক, তুমি এটা এমনিতে স্যার লিখতে পারবা। দেখো প্রমাণ করতে বলছে, তাহলে যদি প্রমাণ করতে বলছে আমাদের প্রথমে কি দিয়ে শুরু করতে হবে, দেওয়া আছে √5 এন্ড দেন আজ মানে শুরু করতে হবে যে কোনো একটা জিনিস দিয়ে, হ্যাঁ √5 একটা অমূলক সংখ্যা, এটা স্যার আমরা আগেই জানি √5 একটা অমূলক সংখ্যা। আচ্ছা আবার একটা জিনিস ভুল করছি স্যার, √5 এর মানটা আবারও মুছে দিছি, এটার মানটা আমাদের কি আবারও লাগবে, এক ভুল বারবার করতেছি। আচ্ছা অবশ্যই ক্যালকুলেটর আছে, √5 সমান 2.236606797 এই ছিল কি √5 এর মানটা, তাই না? তো এটাকে প্রমাণ করতে বলছে স্যার, আমরা এমনিতেই জানি, আমরা কত বের করছি যে কি √5 একটা অমূলক সংখ্যা, √5 কি একটা অমূলক সংখ্যা, তাই না? অমূলক সংখ্যা স্যার, মূলদ সংখ্যাকে এই যে পি কিউ আকারে প্রকাশ করা লাগে। মূলদ সংখ্যাকে কি স্যার কি আকারে প্রকাশ করা লাগে, পি কিউ। এখানে পি কিউ কি স্যার একটা আনুমানিক একটা পি, মানে যে কোনো একটা মান হতে পারে, কিউ কি যে কোনো একটা মান হতে পারে। পি বলতে যেমন আমরা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বিভিন্ন চলক ধরে কি আমরা অঙ্ক করি না, এখানে পি কিউ কি স্যার একটা চলক, ঠিক আছে, আনুমানিক একটা চলক ধরা হয়েছে। তো পি কিউ এখানে একটা মানে ভগ্নাংশ, যেমন ধরো এই যে এরকম কথার কথা 10/2 এরকম একটা কি ভগ্নাংশ আকারে থাকা লাগে, ঠিক আছে। যেটা ভগ্নাংশ আকারে থাকে সেটা কি হয়, সেটা তোমার মূল সংখ্যা হয়, অথবা যেটা পূর্ণ সংখ্যায় থাকে যেটা কি থাকে, যেমন এটাকে যদি আমরা এখন ভগ্নাংশ আকার আছে পি কিউ আকার আছে, যদি আমরা কাটাকাটি করি তাহলে 5, তাহলে সমান কি হয়, এটার आंसर 5। দেখো এটা এখন একটা পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে। তাহলে যেহেতু স্যার এটা কি আছে 5 একটা পূর্ণ সংখ্যা হয়, কিন্তু এখানে কি আছে √5। স্যার √5 কি কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। √5 এর মান কি দেখো 2.236067977, তাহলে কি এটা একটা অপূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা কি স্যার মূলদ সংখ্যা নয়, এটা একটা অমূলদ সংখ্যা। জাস্ট এইটুকুই স্যার, তুমি এভাবে লিখে দাও নিজের মতো করে, প্রমাণ হয়ে যাবে, শেষ, অঙ্ক শেষ।